আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে সংবাদ শিরোনাম। সীমান্ত ঘেঁষে নাফ নদীতে মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ, গোলাগুলির শব্দে আতঙ্কিত সেন্ট মার্টিনবাসী। ইচ্ছে করে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে তা প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত বললেন সেনাপ্রধান। ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা, বাসে ভোগান্তি, বাড়তি ভাড়ায় নাজেহাল যাত্রীরা। এবং দেশের বিভিন্ন স্থানে পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়, চলছে জমজমাট বেচাকেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্তের নাফ নদীতে 3 দিন ধরে অবস্থান করছে দেশটির 3টি যুদ্ধ জাহাজ। ওপার থেকে মর্টাল শেল ও গোলার বিকট শব্দ ভেসে আসছে দ্বীপে। এতে আতঙ্কে রয়েছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। এদিকে টেকনাফে আটকে পড়া 3 শতাধিক যাত্রী ও খাদ্য সামগ্রী নিয়ে কক্সবাজার থেকে রাতে সেন্ট মার্টিনে পৌঁছায় বেসরকারি জাহাজ MV-12 আউলিয়া। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। মিয়ানমারের এই যুদ্ধজাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত 3 দিন ধরে অবস্থান করছে। এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত। সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টার শেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে। কেমন জানি লাগতেছে, গোলাগুলির কারণে মনে হয় বিপদে পড়বো, এমন একটা ভয় লাগতেছে। টানা 3.5 মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা, থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। ওপারের এই সংঘাত উদ্বেগ ছড়াচ্ছে এপারে বাংলাদেশিদের মধ্যে। এমন অবস্থায় দ্বীপবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। মিয়ানমারের যে প্রবলেম, সেই সমস্যার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এটা বাস্তবতাটা স্বীকার করতে হবে। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেন্ট মার্টিনের মানুষের জন্য স্বাভাবিক জীবনটা দেওয়া যায়। এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 1 সপ্তাহ ধরে ট্রলার ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ। শুক্রবার দুপুরে কক্সবাজার BIWT এর ঘাট থেকে যাত্রা করে প্রায় 9 ঘন্টায় রাত 11:15টায় সেন্ট মার্টিন পৌঁছায় বেসরকারি জাহাজ MV-12 আউলিয়া। 2 মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঔষধ সামগ্রী সহ দ্বীপটির 3 শতাধিক বাসিন্দা ছিল জাহাজটিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। যদি কেউ ইচ্ছে করে যুদ্ধ চাপিয়ে দিতে চায় তা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এর আগে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে বিদায়ী দরবারের প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তা আমরা ছেড়ে দেব। বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল, অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রির আন্ডারে যে কোস্ট গার্ড, BGB যারা আছে, ওনারা দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি, এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতর সমন্বয় আছে। ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি। যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায়, তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। ঈদ যাত্রার সড়ক পথে যানজটের কারণে ভোগান্তি থাকলেও এবার স্বস্তি আছে ট্রেনে। নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে প্রায় প্রতিটি ট্রেন। রেল কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে টিকিটবিহীন যাত্রীর চাপও নেই। এদিকে দূরপাল্লার বাসগুলোতে মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় ও সময় মতো বাস না ছাড়ার অভিযোগ। মনির হোসেন তোপর রিপোর্ট। সময় যত গড়াচ্ছে, ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে। মধ্যরাত থেকে বিভিন্ন মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা।
যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও উত্তরবঙ্গগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 4 ঘন্টা। ভ্যাপসা গরমে শিশু ও বৃদ্ধদের নিয়ে অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাচ্চা নিয়ে আসলে কষ্ট হচ্ছে। বাস আসার কথা ছিল 9:30টায়, এখন বাস এখনো আসে নাই। 10:30টা ট্রিপের গাড়ি রাতে 3:30টায় পাইছি। আমার স্লিপার কোচ পাইছি ভোর 4টায়, 11টার গাড়ি। আল্লাহর রহমতে এখন এটা কেটে গেছে। এদিকে প্রশাসন কঠোর থাকলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বেশ কিছু পরিবহন। গোবিন্দগঞ্জ 1300 টাকা ভাড়া চায়, আগে ভাড়া আসলে 600 টাকা। বছরে 1-2টা অকেশন আসে, তখনই কোম্পানি একটু রেটটা বাড়ে। এটা শুধু একটা কোম্পানি না, সব কোম্পানি একই কাজগুলো করে। মাঝপথের ভাড়াটা রাখি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভাড়াটা অনেক কমে আসে। আর আমাদের গাড়িটা যখন যায় ওইখান থেকে ফিরে আসে একবার ব্লাইন্ড। তবে ট্রেন যাত্রা নিয়ে গেলবারের মতো এবারও স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ঘরমুখো মানুষ। ভোগান্তি একদিকে আমার মনে হয় যে কমছে। আর অন্যান্য সময় তো দেখা যায় যে ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লেট করে আসে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমাদের যে বুড়িমারি নতুন ট্রেনটা এটা রাইট সময়ে চলতেছে। যে এনআইডি দিয়ে যারা টিকিট কাটেনি তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে? তাদেরকে এই মুহূর্তে কি করব, ফিরাই দেই নতুবা পুনরায় টিকিট ইস্যু করে দেই। টিকিট যার ভ্রমণ তার নিশ্চিতে কমলাপুর রেল স্টেশন জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় সেতুর পূর্ব এলাকা থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত যানজটের কারণে ওই 13 কিলোমিটার এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। শুক্রবার মধ্যরাত থেকে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়। এছাড়া সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করে টোল বুথের সামনেও মাঝে মাঝে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার অংশে কোনো যানজট নেই। স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ। দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে 14 গ্রামের পদুয়া পর্যন্ত স্বাভাবিক গতিতে গাড়ি চলছে বলে দাবি হাইওয়ে পুলিশের। তবে মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে। এছাড়া রয়েছে পশুবাহী ট্রাক ও কাভার ভ্যান। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশের সাথে কাজ করছে জেলা পুলিশ। এদিকে ঈদের ছুটিতে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে। ওই পথে যানবাহনের অতিরিক্ত চাপ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। ভোর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের জটলা বা যাত্রীদের কোনো বিড়ম্বনা দেখা যায়নি। নির্বিঘ্নে ওই মহাসড়ক হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। কোরবানি ঈদ ঘনিয়ে আসার সাথে ব্যস্ততা বেড়েছে নওগাঁর কামার পল্লীগুলোতে। তীব্র গরমেও দিনরাত কাজ করছেন কারিগররা। বেচাকেনাও ভালো হচ্ছে। তবে কয়লার অভাব, লোহার দাম বৃদ্ধি আর চাইনিজ পণ্য বাজার দখল করায় কিছুটা বিপাকে পড়েছেন কামার শিল্পের সাথে জড়িতরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন SM আশরাফ। টুংটাং শব্দে আর কয়লার গন্ধে এখন মুখরিত নওগাঁর কামার পল্লীগুলো। কোরবানির পশু জবাই আর মাংস কাটার জন্য ব্যবহৃত দা, ছুরি, চাপাতি সহ দরকারি যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সারা বছর তেমন কাজ না থাকলেও এ সময়টা এবারে চাহিদা, তাই দম ফেলার ফুসরত পাচ্ছেন না কারিগররা। কামার পল্লীগুলিতে ভিড় করছেন ক্রেতারা। নতুন সরঞ্জাম কেনার পাশাপাশি পুরনোগুলিতে চলছে ধার দেওয়ার কাজ। চাহিদা বেশি আছে, আপনার কাটারি আছে, চাকু আছে, জবাই করা ছোট চাকু চামড়া খোলার জন্য, বটি বিভিন্ন সাইজের ছোট বড়। চাপাতি কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাকু আপনার সাইজের উপর, আপনার ছোট বড় সাইজের উপর 300, 400, 500, 700। কাটারি মনে করে ঠিক করার জন্য ঠিক করবো, কুরবানি দেশে গোস্ত কাটবো। চাকু টাকু ভোতরা হয়ে গেছে, তো কাজে হয়ে গেছে, এই জন্য আমি আসছি হাটে ঠিক করার জন্য কামারের কাছে। তবে কয়লার অভাব ও লোহার দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন কারিগররা। এতে কিছুটা দাম বেড়েছে এসব মাংস কাটার অনুষঙ্গের। এছাড়াও নিত্য নতুন চাইনিজ পণ্য আসায় দেশের পণ্য বাজার হারাচ্ছে বলে অভিযোগ তাদের। লোহার দাম বাড়িছে একটু, কিন্তু বাড়লেও আমাদের অস্ত্রপাতির দামও বাড়িছে। চাইনিজ কিছু জিনিসপত্র নামা
আমাদের হাতের তৈরি অনেক জিনিসপত্র কমে গেছে। তাই প্রাচীন এই ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দরিদ্র অসচ্ছল বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে যশোরের বাঘারপাড়ায় ভিয়েতনামের পাঙ্গাস মাছের চাষ শুরু হয়েছে। ফলে কমেছে বেকারত্ব। এতে অল্প খরচে প্রোটিনের চাহিদা মেটাতে পারছেন স্থানীয়রা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোর বাঘারপাড়া উপজেলার খাজুরার দেয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের সদস্য তিনি। সংসারের সচ্ছলতা ফেরাতে প্রতিষ্ঠানের মৎস্য ইউনিটের পরামর্শ ও সহযোগিতায় ৫ মাস ধরে পুকুরে ভিয়েতনাম পাঙ্গাস ও তেলাপিয়া চাষ করছেন। তাকে বিনামূল্যে দেওয়া হয়েছে মাছ ধরার ঝাঁকি জাল। পুকুর পাড়ে সবজি চাষের জন্য বীজ, সার, চুন পেয়েছেন তিনি। আমার এই পুকুরে 2000 পিস পাঙ্গাস এবং 2000 পিস তেলাপিয়া ৮ দিন থেকে আমি ফ্রিতে পেয়েছি। কিছু খাবারের সহায়তা পেয়েছি, সার পেয়েছি। আমার এখানে 1.5 লাখ টাকা মতো খরচ আছে। আমি আশা করছি এখান থেকে 3 লাখ টাকা মতো বিক্রি হবে। আশা করছি 8 দিনের সহায়তায় আমি এখানে মাছ থেকে প্রফিট করতে পারবো। বর্তমানে এক একটি ভিয়েতনাম পাঙ্গাস মাছের ওজন 1 কেজি 200 গ্রাম হয়েছে এই খামারে, যার বাজার মূল্য কেজি প্রতি 180 টাকারও বেশি। ফলে আলাউদ্দিনের পুকুরে থাকা 2000 পিস মাছের দাম হয়েছে প্রায় 3 লাখ টাকা। খরচ বাদ দিয়ে লাখ টাকারও বেশি লাভের সুযোগ থাকছে তার। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম যে ভিয়েতনাম মাছ চাষের মাধ্যমে মানে আমাদের নতুন একটা প্রযুক্তি, সেটা এই কৃষক পর্যায়ে সবার মাধ্যমে প্রযুক্তি ছড়িয়ে যাবে। ফলে এটার মধ্যে কৃষক ভালোভাবে লাভবান হবে। সম্পূরক খাবার দিলে 7-8 মাসে এই পাঙ্গাস মাছ 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে থাকে। বাজারে এই মাছের চাহিদা ব্যাপক এবং দাম ভালো পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সীমান্তের ওপারে মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হয় সুনামগঞ্জের সীমান্ত নদীগুলো প্লাবিত হয়েছে। কোথাও কোথাও বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। জেলার দোয়ারা বাজার সীমান্তের লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া লক্ষ্মীপুরের মধ্যস্থলের বেড়ি বাঁধ সকালে ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাদের বসতঘরেও 3 থেকে 4 ফুট সমান পানি উঠেছে। প্লাবিত হয়েছে খাসিয়ামারা নদীর রাবার ড্যামের পাশে বাংলা বাজার সড়ক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে 75 মিলিমিটার বৃষ্টি হলেও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে 513 মিলিমিটার। এদিকে উজানে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোর বাড়িঘর। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছে তিস্তা পাড়ের মানুষ। দেশের বিভিন্ন স্থানে পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। চলছে জমজমাট বেচাকেনা। চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর হাট সাগরিকা বাজার। ওই বাজারে পাওয়া যায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বড় বড় কোরবানির পশু। আসে ভারত, নেপাল এবং মিয়ানমারের গরু। গরু কিনতে আসা কয়েকজন জানান, দাম গতবারের চেয়ে বেশি। সব মিলে শেষ মুহূর্তে হাট জমে উঠেছে বেচাকেনায়। এদিকে ক্রেতা বিক্রেতার স্বার্থ রক্ষা ও পশুর হাটের সার্বিক নিরাপত্তায় কাজ করার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। হবিগঞ্জের বিভিন্ন স্থানে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর কোরবানির পশুর হাট। এসব হাটে এবার ভারতীয় গরুর চেয়ে দেশি গরু বেচাকেনা হচ্ছে বেশি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় মোট পশুর হাট বসেছে 57টি। গেল বছরও ওই হাটগুলো কিছু দেশি ও ভারতীয় গরুর দখলে থাকলেও এবছর দেশি গরুর দিকে দৃষ্টি ক্রেতাদের। ঠাকুরগাঁয়ে মাঠ কাঁপাচ্ছে কোরবানির গরু মানিক ও রতন। সদর উপজেলার কালীতলার একটি খামারে 30 মণ ও 33 মণ ওজনের গরু দুটির দাম হাঁকানো হচ্ছে 13 লাখ ও 16 লাখ টাকা। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এই গরু দুটি ছাড়াও ওই খামার রয়েছে দেশি জাতের গরু ও মহিষ। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার ঠাকুরগাঁয়ে 2000-এরও বেশি খামারে 1,30,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায় 40,000 বেশি। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এবছর 24,37,890 টন লবণ উৎপাদন হয়েছে, যা গত
64 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2022-23 মৌসুমে প্রায় 22,33,000 টন লবণ উৎপাদন হয়েছিল। এই উৎপাদন লবণ খাতে দেশ স্বনির্ভর থাকার জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন চাষি ও সংশ্লিষ্টরা। তবে মৌসুমের শেষ সময়ে ঘূর্ণিঝড় রিমালের কারণে লবণ মাঠ নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন থেকে সরে গেছেন অনেক চাষি। আর এরই মধ্যে শেষ হয়েছে লবণ উৎপাদন মৌসুম। লবণ শিল্প উন্নয়ন কেন্দ্রের প্রধান ও বিসিকের উপ মহাব্যবস্থাপক জাফর ইকবাল ভুইয়া জানিয়েছেন, মৌসুমের শুরুতে টানা 3টি ঘূর্ণিঝড় এবং শেষ সময়ে বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের কারণে সুযোগ থাকলেও বাড়তি লবণ উৎপাদন করা যায়নি। তবে যে পরিমাণ উৎপাদন হয়েছে তাতে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। বিসিকের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর দেশে মোট 66,420 একর জমিতে লবণ চাষ হয়েছিল। চলতি বছর যার পরিমাণ ছিল 68,357 একর। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে রিফাত সহ সব আসামির ফাঁসির দাবিতে সমাবেশ করেছে জামালপুর প্রেস ক্লাব। হত্যাকাণ্ডের 1 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্য সাংবাদিকরা এই সময় বক্তব্য রাখেন। এ হত্যা মামলার প্রধান আসামি বাবু কারাগারে আটক থাকলেও তার ছেলে রিফাতকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঈদে কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে নাটোরে চামড়া ব্যবসায়ী ও কসাইদের নিয়ে মতবিনিময় সভা করেছে ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। দুপুরে শহরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম চক বৈদ্যনাথের অন্তত 70 জন ব্যবসায়ী ও 30 জন কসাই অংশ নেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোকসেদ আলী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চাঁপাই নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে 200 জন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক AKM গালিব খান ও তার পত্নী লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু, লবণ, চিনি, সেমাই ও গরু দুধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।